মনে করি মধ্য পাচ্ছে জুন জুলাই আগস্ট পর্যন্ত একটা আপনার ডিউটি টাইম সেট করে দেওয়া হয় সকাল রাত ৩টা থেকে সকাল ১২টা পর্যন্ত। তো এই সময়টা আমি সবার প্রতি অনুরোধ করব, অনেকেই ওভার টাইম করতে যায় বেশি টাকার আশায়, এই জিনিসটা যেন না করে কেউ। এরপরে আমি যেটা মনে করি, অতিরিক্ত গরমে কাজ করলে অতিরিক্ত যদি ঘামায় তাহলে একটা হিট স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সবার প্রতি অনুরোধ থাকবে যে অতিরিক্ত গরমের মধ্যে যেন কেউ কাজ না করে। আর এরপরে আমি যেটা মনে করি, আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা ফলো করা উচিত। আমাদেরকে যে সরকার যে ইয়েগুলো আছে, সরকার থেকে যে নির্দেশনাগুলো আছে এগুলো মেনে চলা উচিত। আর যদি কোনো কারণে আমরা অতিরিক্ত টায়ার্ড হয়ে পড়ি কাজের ক্ষেত্রে, আমাদের মাথা ঘুরায় বা এই ধরনের কোনো কিছু হয়, আমরা দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আমি মনে করি যে আমরা প্রত্যেকটা সামাজিক সংগঠনে এই মুহূর্তে আমাদের উচিত হবে অ্যাওয়ারনেস করা, যেন মানুষ অ্যাওয়ারনেসের মাধ্যমে উপকৃত হতে পারে এবং বাহরাইন সরকারের নির্দেশনাগুলো মেনে চলতে পারে। বাহরাইনে জুন মাসে তো প্রচুর গরম পড়ে, এই জন্য বাহরাইন সরকার যেই দিক নির্দেশনাগুলো দেয় আমাদের প্রবাসীদের, সেগুলো মেনে চলতে হবে। গরমের ভিতরে বাইরে কাজ করা যাবে না 12টার পরে, কারণ দেশের গভর্নমেন্ট 12টা পর্যন্ত দুপুরের পরে আর কাজ করার নিষেধাজ্ঞা আছে বাইরে। তো আমাদের প্রবাসীদের সেটা মেনে চলা উচিত। মেনে চললে আমরা আশা করি যে প্রবাসীদের ভালো হবে এবং সরকার যেভাবে চলাফেরা করতে বলে আমাদের সেটা মেনে চলাটাই আমি মনে করি সবচাইতে ভালো হবে প্রবাসীদের জন্য। আর আমরাও সবাই কাজের ক্ষেত্রে গিয়ে যেভাবে গরমকে এড়িয়ে চলব এবং কি নিজের দিকে খেয়াল রাখবো, কারণ আপনারা সুস্থ থাকবে, বাংলাদেশ সুস্থ থাকবে। ধন্যবাদ। আমার পরামর্শ বেসিক্যালি থাকবে আমার যে সেক্টরটা, সেটা হচ্ছে এয়ার কন্ডিশন সেক্টর। এই তীব্র গরমের সময় আমাদের এয়ার কন্ডিশন সেক্টরের লোকেরা প্রচুর কাজের চাপের কারণে তারা এই গরমে মাথা নিয়ে বাইরে আউটডোরে কাজ করে থাকেন। আমি সবাইকে বলবো এই সরকারের যে রুলসগুলো দিয়েছে সেগুলো মেনে চলার জন্য, কারণ এই গরমে আপনি নিজে সুস্থ থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি সবার কাছে আবেদন করবো, এসির টাকার চেয়েও নিজের সুস্থতাটা দেখবেন।